বিশ্বের সবথেকে ফেমাস পেন্টিং হলো মোনালিসা চিত্র, যার দাম আজকের দিনে প্রায় $1 বিলিয়ন। কিন্তু এর কারণ মোনালিসা চিত্রের মধ্যে এমন কি আছে যার জন্য এর দাম এত, এবং মোনালিসা পেন্টিং এর মধ্যে থাকা মহিলাটি অ্যাকচুয়ালি কে? চলুন জানা যাক মোনালিসা চিত্রের রহস্য। মোনালিসা পেন্টিংটি বানানো হয়েছিল সাল 1503 একজন ইটালিয়ান আর্টিস্টের দ্বারা, যার নাম ছিল লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি শুধুমাত্র পেন্টার ছিলেন না, তিনি ছিলেন একজন সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, কালচার, আর্কিটেক্ট এবং থিওরিস্ট। মোনালিসা ছিল তার অনেক দিনের কঠিন পরিশ্রমের ফল। কিন্তু এই পেন্টিং ছিল কোন মহিলার? এই পেন্টিং এ থাকা মহিলাকে নিয়ে লোকেদের ডিবেট অনেক দিনের। এর উপরে সব থেকে প্রথমে যে মতটি পাওয়া যায় সেটি হলো জর্জো বাসারি নামে একজন ইটালিয়ান আর্টিস্টের, যে সাল 1550-এ লিওনার্দো দা ভিঞ্চির আত্মজীবনী লেখে। বাসারির মত অনুসারে এই মহিলা ছিল লিজা গিরান্দি, যার বিয়ে হয়েছিল ফ্লোরিডার এক মার্চেন্টের সঙ্গে, যার নাম ছিল ফ্রান্সিসকো ডেল জিওগান্ডো। ওনার মত ছিল যে ফ্রান্সিসকো এই পেন্টিংটি তার স্ত্রীর জন্য বানিয়েছিল, এবং এখান থেকে এই পেন্টিংয়ে দুটো নাম আসে। প্রথমত মোনালিসা, যেটা আসে ইটালিয়ান শব্দ ম্যাডোনা লিসা থেকে। আসলে ম্যাডোনা শব্দটির অর্থ হলো ম্যাডাম, এবং পরবর্তীকালে ম্যাডোনা লিসাটি মোনালিসা হয়ে যায়। সো অ্যাকচুয়ালি মোনালিসা কথাটির অর্থ হলো লেডি লিজা বা ম্যাডাম লিজা। এরপর আছে দ্বিতীয় নাম, যেটা হলো লাস জিওগান্ডা। আসলে বিয়ের পর লিজা গিরান্ডি হয়ে যায় লাস জিওগান্ডা। এই জিওগান্ডা শব্দটির অর্থ হলো হাসি মুখ। তাই আপনি কখনো মোনালিসা চিত্রটি দেখতে গেলে দেখবেন যে ওখানে নিচে লেখা আছে লাস জিওগান্ডা। কিন্তু অনেকেই বাসারির এই মত মানতে রাজি হয়নি, যার ফলে অনেক মতবাদ উঠে এসেছে। যেগুলো অনেকে বলে মহিলাটি হচ্ছে লিওনার্দোর মা, আবার অনেকে বলে মহিলাটি আসলে লিওনার্দোর ফিমেল ভার্সন, যেখানে লিওনার্দো নিজেকে একটি মহিলা রূপে দেখতে চেয়েছেন। কিন্তু পরবর্তীকালে এটাই প্রুফ হয় যে মহিলাটি আসলেই লাস জিওগান্ডো। ফ্লোরেন্সের একটি প্রফেসর এই বিষয়ে 25 বছর রিসার্চ করে এবং 2004 সালে সে প্রমাণ করে দেয় যে এই পেন্টিংটি আসলেই মোনালিসা পেন্টিং। এই পেন্টিংটি যখন বানানো হয় তখন মোনালিসা ছিল 24 সালে। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই পেন্টিংটি এখনো কমপ্লিট করা হয়নি। পেন্টিং শুরু করার 15 সাল পর্যন্ত লিওনার্দো ভিঞ্চি এই পেন্টিং এর উপরে কাজ করছিল, কিন্তু তারই মধ্যে 1519 সালে লিওনার্দোর মৃত্যু হয়ে যায়। এর 150 সাল পর যখন ফ্রেঞ্চ রেভলিউশন হয় তখন ওই পেন্টিংটিকে বার করে লুভরে মিউজিয়ামে রাখা হয়। কিন্তু এই পেন্টিংটি এত ফেমাস কেন? প্রথমত, পেন্টিংটি কোনো কাপড়ের উপরে বা কোনো কাগজের উপরে বানানো হয়নি, বরঞ্চ এক বিশেষ প্রকারের কাঠের উপরে বানানো হয়েছে। প্রথমে যখন পেন্টিংটি বানানো হয় তখন পেন্টিংটি আরো ব্রাইটফুল এবং কালারফুল ছিল। ভিঞ্চি এই পেন্টিংয়ে এক বিশেষ ধরনের পেন্টিং স্টাইল ব্যবহার করেছেন, যার নাম হলো স্ফুমাটো। এই পেন্টিংয়ে থাকা ল্যান্ডস্কেপের বিল্ডিংটি হলো ইটালির আর্নো ভ্যালি। আরও একটা বিশেষ গুণ হলো যে বিল্ডিংয়ের এবং মোনালিসার ছবির মধ্যে কোনো আউটলাইন বর্ডার নেই, বরঞ্চ একটা ব্লার এফেক্ট দেওয়া হয়েছে, যেটা ওই সময় ভিঞ্চি সর্বপ্রথম ব্যবহার করে। সব থেকে বড় রহস্য হচ্ছে মোনালিসা স্মাইলে। আপনি মোনালিসা স্মাইলের দিকে যতটাই তাকাবেন ততই মোনালিসার একটি সিরিয়াস চেহারা দেখতে পাবেন, কিন্তু স্মাইল ছাড়া আপনি মোনালিসার চোখের দিকে বা ব্যাকগ্রাউন্ডের দিকে তাকালে মোনালিসার একটি হাসি মুখ দেখতে পাবেন। এই স্মাইলটা বানাতেই দা ভিঞ্চি সব থেকে বেশি পরিশ্রম করেছিলেন। উনি হসপিটালে গিয়ে অনেক মৃতদেহ অবজারভেশন করে দেখেন যে কিভাবে আমাদের মুখের সেলগুলি থেকে স্মাইলটা উঠে আসে, এবং এই স্মাইলিং বানানোর জন্য দা ভিঞ্চি মানুষের মুখের সঙ্গে ঘোড়ার মুখে একটা স্টাডি, উনি মানুষের এক্সপ্রেশনের সঙ্গে ঘোড়ার এক্সপ্রেশনের কম্পেয়ার করে এবং জানার চেষ্টা করে যে স্মাইলিংটা কিভাবে উঠে আসছে। পুমাটো টেকনিক ব্যবহার করতে গিয়ে দা ভিঞ্চি মোনালিসার চোখের উপরে এতটা স্টাডি করে যে আজকের দিনেও আপনি যদি মোনালিসা চিত্রটি দেখতে যান তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনি যে দিক থেকে মোনালিসা চিত্রটিকে দেখুন না, আপনার মনে হবে যে মোনালিসা চিত্রটি আপনার দিকেই তাকিয়ে আছে, এবং দূর থেকে তাকিয়ে দেখলে মনে হবে যে মোনালিসা হাসছে। কিন্তু আপনি যখন মোনালিসার স্মাইলের দিকে তাকাবেন তখন মোনালিসার একটি গম্ভীর চেহারা আপনি দেখতে পাবেন। 1911 সালে চুরি হওয়া এই পেন্টিংটিকে 4 জানুয়ারি 1914 সালে আবার লুভরে মিউজিয়ামে রাখা হয়, এবং বর্তমানে ওই পেন্টিংটি লুভরে মিউজিয়ামে একটা বুলেট প্রুফ গ্লাসের মধ্যে রাখা হয়েছে। এবং বর্তমানে এই পেন্টিংটি হলো বিশ্বের সবথেকে ফেমাস এবং সবথেকে দামি পেন্টিং, যার দাম আজকের দিনে প্রায় $1 মিলিয়ন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।